প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, উপস্থাপকরা তাকে নিয়ে সমালোচনা করলে সম্প্রচার লাইসেন্স বাতিল করা হবে। বৃহস্পতিবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানান তিনি। এবিসি নিউজের লেট নাইট শো থেকে জিমি কিমেলের মতো অযোগ্য ব্যক্তিকে সরিয়ে দিয়ে এবিসি সঠিক কাজে করেছে বলেও দাবি করেন ট্রাম্প। এবিসির মতো নেটওয়ার্কগুলো ডেমোক্রেটিক পার্টির পক্ষে কাজ করছে বলেও দাবি করেন ট্রাম্প। রক্ষণশীল রাজনৈতিক কর্মী চার্লি কার্কের হত্যাকাণ্ড নিয়ে বেফাঁস মন্তব্যের জেরে এবিসি নিউজের উপস্থাপক জিমি কিমেলকে লেট নাইট শো থেকে সরিয়ে দেওয়ার ঘটনায় সন্তোষ জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, কিমেলের মতো অজনপ্রিয় এবং বিভ্রান্তি ছড়ানো ব্যক্তিদের বিষয়ে আরও কঠোর হওয়ার সময় হয়েছে। সম্প্রচারের অনুমোদন পেয়ে এবিসি নিউজের মতো ট্রাম্প বিরোধী চ্যানেলগুলো যা খুশি তাই করছে বলেও মন্তব্য করেন প্রেসিডেন্ট। তিনি বলেন, এসব চ্যানেলগুলোর 97% দেশের প্রেসিডেন্টের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এবিসি নিউজের মতো রাষ্ট্রীয় অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলো ডেমোক্রেটিক পার্টির অংশ হিসেবে কাজ করছে জানিয়ে ট্রাম্প বলেন, রাষ্ট্রীয় সম্প্রচারের অনুমোদন পেয়ে পক্ষপাতমূলক আচরণ মেনে নেওয়া হবে না। তার বিরুদ্ধে বিভ্রান্তিমূলক এবং নেতিবাচক প্রচার করা টেলিভিশন চ্যানেলগুলোকে হুঁশিয়ার করে ট্রাম্প বলেন, অহেতুক সমালোচনা করলে চ্যানেলগুলোর অনুমোদন বাতিল করা হতে পারে। এবিসি নিউজের লেট নাইট শো থেকে জিমি কিমেলের মতো অযোগ্য ব্যক্তিকে সরিয়ে দিয়ে এবিসি কর্তৃপক্ষ সঠিক কাজই করেছেন বলে দাবি করেন ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচনে বেশিরভাগ ভোটারের সমর্থন পাওয়ার পরও কিমেলের মতো অসৎ ব্যক্তিরা তার বিরুদ্ধে নেতিবাচক প্রচার চালিয়ে যাচ্ছে উল্লেখ করে ট্রাম্প বলেন, দেশের প্রেসিডেন্টের কার্যক্রমকে ভুলভাবে ব্যাখ্যা করছেন তারা। টেলিভিশনগুলোর রাষ্ট্রীয় সম্প্রচারের অনুমোদন বিষয়ে আরও কঠোর হওয়ার ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেন, আগে 4 থেকে 5 বছর পর পর লাইসেন্স নবায়নের জন্য আবেদন করা হতো এবং যা ছিল বিনামূল্যে। আবারও সেই নিয়ম কার্যকর করা হবে জানিয়ে ট্রাম্প বলেন, এখন থেকে কোনো লাইসেন্সই আর বিনামূল্যে দেওয়া ঠিক হবে না। এসব বিষয়ে এফসিসি চেয়ারম্যান নিরলস পরিশ্রম করছেন বলেও জানান তিনি। রাজনৈতিক সমালোচকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের হুমকির তীব্র নিন্দা জানালেন কংগ্রেসের ডেমোক্রেটিক নেতারা। এফসিসি প্রধানের হুমকিতে কৌতুক অভিনেতা জিমি কিমেলের এবিসির লেট নাইট শো স্থগিতে তারা বলছেন, বাকস্বাধীনতার মতো মৌলিক অধিকার কেড়ে নেওয়ার পথে হাঁটছে হোয়াইট হাউস। বৃহস্পতিবার ক্যাপিটল হিলের সংবাদ সম্মেলনে নীল শিবির থেকে একটি বিল উপস্থাপন করা হয়েছে। এ বিষয়ে সিনেট মাইনরিটি লিডার চাক শুমার বলেছেন, স্বৈরশাসকদের মতো রাজনৈতিক প্রতিপক্ষকে স্তব্ধ করে দিতে চায় প্রশাসন। এদিকে সাবেক ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস এক এক্স বার্তায় জিমি কিমেল শো স্থগিতের সমালোচনা করেছেন। ফেডারেল কমিউনিকেশনস কমিশন প্রধান হিসেবে নিয়োগ দেওয়ার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রেন্ডন কার্কে বাক স্বাধীনতার যোদ্ধা হিসেবে অভিহিত করে প্রশংসায় ভাসিয়েছিলেন। টেলিভিশন সম্প্রচার শিল্প এবং অন্যান্য প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণকারী এই স্বাধীন সংস্থার দায়িত্ব নিয়েই দেশের শীর্ষ গণমাধ্যমগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেন কার। সেই তালিকায় আছে নিউ ইয়র্ক টাইমস, সিবিএস, এবিসি, এনবিসি, এনপিআর এবং পিবিএস এর নাম। তবে কি আমেরিকায় কথা বলার স্বাধীনতা হুমকির মুখে? এমন সমালোচনার মুখে নিজের অবস্থান স্পষ্টভাবে জানিয়েছিলেন ব্র্যান্ডন, বরং গণমাধ্যমের পক্ষপাতদুষ্ট আচরণের পাল্টা সমালোচনা করেন তিনি। গত সোমবার কট্টরপন্থী অ্যাক্টিভিস্ট চার্লি কার্কের মর্মান্তিক মৃত্যুকে রাজনৈতিক হাতিয়ার বানাচ্ছে রক্ষণশীলরা, এমন অভিযোগ করেন কৌতুক অভিনেতা জিমি কিমেল।
বুধবার দ্য বেনি শোতে কিমেলের মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেন এফসিসি প্রধান। আর বৃহস্পতিবার এবিসি কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য জিমির লেট নাইট শো স্থগিতের ঘোষণা দেন। আর তাতে প্রচ্ছন্ন নয়, রীতিমতো স্পষ্ট হুমকি ছিল ব্র্যান্ডন কারের। তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন এবিসি কর্তৃপক্ষ ব্যবস্থা না নিলে এফসিসি পদক্ষেপ নেবে। শেষ পর্যন্ত কিমেলের শো স্থগিত করতে বাধ্য হয়েছে ডিজনি কর্তৃপক্ষ, যেটি নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। হলিউড তারকা থেকে শুরু করে লেখক, শিল্পী এবং লেবার ইউনিয়ন সবাই বলছে এটি বাক স্বাধীনতার মৌলিক অধিকারের উপর চরম আঘাত। ডেমোক্রেটরাও বিষয়টি ভালোভাবে নেয়নি। তাই তো বৃহস্পতিবার ক্যাপিটল হিলের সংবাদ সম্মেলনে নীল শিবির থেকে নো পলিটিক্যাল অ্যানিমিজ অ্যাক্ট নামে একটি বিল উপস্থাপন করা হয়েছে, যেখানে সেনেট মাইনরিটি লিডার চ্যাক শুমার অভিযোগ করেন স্বৈর শাসকদের মতো রাজনৈতিক প্রতিপক্ষকে স্তব্ধ করে দিতে চায় প্রশাসন। জিমি কিমেলের এবিসির লেট নাইট শো স্থগিতে ডেমোক্রেটিক কংগ্রেশনাল নেতৃবৃন্দ বলছেন বাক স্বাধীনতার মতো মৌলিক অধিকার কেড়ে নেয়ার পথে হাঁটছে হোয়াইট হাউস। সেনেটর ক্রিস মার্ফি জানান, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে বাঁচাবে এই নতুন অ্যাক্ট। এদিকে সাবেক ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস এক এক্স বার্তায় জিমি কিমেল শো স্থগিতের সমালোচনা করেছেন। বলেছেন, ভয় দেখিয়ে সমালোচকদের চুপ করিয়ে দেওয়ার কৌশল বেছে নিয়েছে ট্রাম্প প্রশাসন, যার কাছে আত্মসমর্পণ করছে টিভি নেটওয়ার্ক এবং সংবাদপত্র। এফসিসির চাপে জিমি কিমেল লাইভ শো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ায় নিন্দার ঝড় উঠেছে হলিউড তারকা, বিভিন্ন ইউনিয়ন এবং ভক্তদের মাঝে। প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্কের হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যের জের ধরে অনুষ্ঠানটি বন্ধের পদক্ষেপকে দুর্ভাগ্যজনক আখ্যায়িত করেছেন জনপ্রিয় অভিনেতা ও পরিচালক জেসন বেটম্যান। তিনি বলেন, মানুষের বাক স্বাধীনতার অধিকারের উপর আঘাত এলে চুপ করে বসে থাকা যায় না। কৌতুক অভিনেত্রী ওয়ান্ডা সাইক্স বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় বসার প্রথম সপ্তাহে ইউক্রেন ও গাজা যুদ্ধের সমাধান করতে পারেননি, কিন্তু প্রথম বছরেই বাক স্বাধীনতা শেষ করে দিয়েছেন তিনি। ফেডারেল কমিউনিকেশনস কমিশন এফসিসির চাপে এবিসি জিমি কিমেল লাইভ শো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে হলিউড তারকা, বিভিন্ন ইউনিয়ন এবং ভক্তদের মাঝে। লেট নাইট শো হোস্ট এবং ট্রাম্পের সমালোচক জিমি কিমেল তার সোমবারের অনুষ্ঠানে বলেছিলেন, চার্লি কার্কের মিত্ররা তার হত্যাকাণ্ডকে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ব্যবহার করছেন। এমন বক্তব্যের জন্য এফসিসি চেয়ার ব্রেন্ডন কার এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়ার কয়েক ঘন্টা পরই কিমেলের অনুষ্ঠানটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে এবিসি। প্রেসিডেন্ট ট্রাম্প এবং অন্যান্য রিপাবলিকানরা এবিসির পদক্ষেপের প্রশংসা করছেন, কিন্তু যেখানে কিমেল অস্কার এবং এমি অ্যাওয়ার্ডের নিয়মিত সঞ্চালক হিসেবে জনপ্রিয়, সেই হলিউডের অনেক শিল্পী তার পাশে দাঁড়িয়েছেন। এই তালিকায় রয়েছেন কমেডি স্টার বেন স্টিলার থেকে শুরু করে ওয়ান্ডা সাইক্স। কিমেলের দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু, জনপ্রিয় অভিনেতা ও পরিচালক জেসন বেটম্যান বলেন, অনুষ্ঠানটির সঙ্গে জড়িত কলাকুশলীদের জন্য খুবই মর্মাহত তিনি। এমন ঘটনায় ক্ষুব্ধ হওয়া স্বাভাবিক বলে মন্তব্য করেন বেটম্যান। বুধবার কিমেলের টকশোতে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল কৌতুক শিল্পী ওয়ান্ডা সাইক্সের। অনুষ্ঠানটি বাতিল হওয়ার পর ইনস্টাগ্রামে এক ভিডিওতে ট্রাম্পের সমালোচনা করেন তিনি। অভিনেত্রী জিন স্মার্ট কিমেলের সাথে একটি ছবি পোস্ট করে লিখেছেন, তিনি এই খবরে আতঙ্কিত। তিনি আরও যোগ করেন, জিমি যা বলেছেন তা বাক স্বাধীনতা, বিদ্বেষমূলক বক্তব্য নয়। এতে মনে হচ্ছে মানুষ কেবল তখনই বাক স্বাধীনতাকে রক্ষা করতে চায় যখন তা তাদের নীতির সাথে যায়। গায়িকা হজি তার 30 মিলিয়ন ইনস্টাগ্রাম ফলোয়ারের উদ্দেশ্যে বলেন, বর্তমানে ফ্যাসিবাদ নামক চরম এক সেন্সরশিপ বিরাজ করছে। মডেল ক্রিস্টি ব্রিঙ্কলি কিমেলের প্রতি সমর্থন জানিয়ে তার সহকর্মী কমেডিয়ান জিমি ফ্যালন, স্টিভেন কলবিয়ার, জন অলিভার এবং সেথ মায়ার্সের সঙ্গে একটি ছবি পোস্ট করেন, যাতে তিনি লিখেন, তাদের এবং সবার প্রথম সংশোধনীর অধিকার রক্ষা করতে হবে। এছাড়া আরও অনেক তারকা জিমি কিমেলের প্রতি সংহতি প্রকাশ করেছেন, নিন্দা জানিয়েছেন তার অনুষ্ঠান বন্ধ করার সিদ্ধান্তের। অভিনয় শিল্পী, লেখক এবং সঙ্গীত শিল্পীদের প্রতিনিধিত্বকারী ইউনিয়নগুলোও এবিসির সিদ্ধান্তের সমালোচনা করে এটিকে বাক স্বাধীনতার ওপর আক্রমণ বলে অভিহিত করেছে। মেমফিসে ন্যাশনাল গার্ড মোতায়েনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের বিরোধিতা করে সন্ত্রাস দমনের সমাধান চেয়েছেন সিটি কাউন্সিলের সদস্যরা। বৃহস্পতিবার মেমফিস সিটি হলের বাইরে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান
কাউন্সিল সদস্যরা। সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্পের স্বৈরাচার মনোভাব প্রতিহত করতে ডেমোক্রেটিক নেতাদের প্রতি আহ্বান জানান কাউন্সিলম্যান জেরি গ্রিন। এ সময় সেনা না পাঠিয়ে সমাধানের উপায় জানাতে এবং মেমফিসে বিনিয়োগ করার আহ্বান জানান সিটি কাউন্সিলম্যান পার্ল ইভা ওয়াকার। সন্ত্রাস দমনে মেমফিস সেফ টাস্ক ফোর্স গঠন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা আইন শৃঙ্খলা রক্ষায় স্থানীয়ভাবে ন্যাশনাল গার্ডের সাথে যৌথভাবে কাজ করবে। প্রেসিডেন্ট ট্রাম্পের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে মেমফিস সিটি হলের বাইরে সংবাদ সম্মেলন করেছে মেমফিস সিটি কাউন্সিলের সদস্যরা। মেমফিসে কোনো সমস্যা নেই এমনটা বিশ্বাস করেন না সিটি কাউন্সিল ওমেন জেরি গ্রিন। তবে অপরাধ দমনের ক্ষেত্রে তিনি নমনীয় নয়, বরং চৌকস ভূমিকা রাখেন বলে জানান। সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বৈরাচারী মনোভাব প্রতিহত করতে ডেমোক্রেটিক নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। Every blue dot in a sea of red with a feckless leader ready to roll over for a wannabe dictator, you're next. টেনেসিতে আকলোর কমিউনিটি এঙ্গেজমেন্ট ডিরেক্টর ক্লেয়ার গার্ডনার বলেন, সহিংসতা দমনে মেমফিসবাসী প্রস্তুত থাকবে, ভীত হবে না। We will be prepared, we will not be scared. Because as we say in Memphis, we don't bluff. Thank you. শেলবি কাউন্টি জেনারেল সেকশন কোর্টের ক্লার্ক তামারা সেওয়ার বলেন, এখানকার শহরের মাত্র 3% মানুষ অপরাধের সাথে জড়িত। এমন শহরে ন্যাশনাল গার্ড মোতায়েনে পুরো শহরই ভোগান্তিতে পড়বে। সেখানে ট্রাম্পের কাছে মাথা নত করা মানে শতভাগ মানুষ অপরাধী হিসেবে গণ্য হবে। You want to call us all criminals? Less than 3% of the population of the city of Memphis commits crime, but 100% of us will be occupied if we bow down today to Donald Trump. টেনেসি স্টেট রিপ্রেজেন্টেটিভ জাস্টিন পিয়ারসন বরাদ্দ স্থগিতে প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা করে বলেন, টেনেসির প্রয়োজন দারিদ্র্য বিমোচন, সেনা শাসন নয়। We need poverty eradication, not military occupation. প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে সিটি কাউন্সিল ওমেন পার্ল ইভা ওয়াকার বলেন, সেনা না পাঠিয়ে অপরাধ দমনের প্রকৃত সমাধান এবং অর্থ সহায়তা পাঠাতে হবে। সত্যিকার অর্থে অপরাধের বিরুদ্ধে লড়াই করতে চাইলে দারিদ্র্যের বিরুদ্ধে শক্ত অবস্থান গড়ে তুলতে হবে বলে জানান তিনি। মেমফিসে বিনিয়োগের আহ্বান জানান ইভা ওয়াকার। Just don't send soldiers, send solutions. Solutions and money. If you really want to fight crime, fight the poverty, invest in Memphis. ওয়াশিংটন ও মেমফিসে ফেডারেল আইন শৃঙ্খলা বাহিনী এবং ন্যাশনাল গার্ড মোতায়েনে ট্রাম্পের সিদ্ধান্তের ডেমোক্রেটিক নেতৃবৃন্দ ও নাগরিক অধিকার কর্মীদের তীব্র সমালোচনার মুখে পড়ে। তাদের মতে এই পদক্ষেপ জননিরাপত্তার কৌশলের চেয়ে রাজনৈতিক চালবাজি বেশি। ব্রিটেনে অবৈধ অভিবাসন ঠেকাতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে সামরিক বাহিনী ব্যবহারের পরামর্শ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার বাকিংহ্যামশায়ারে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, সামরিক বাহিনী ব্যবহার করা কোনো ব্যাপারই না। প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার বিষয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে নিজের মতপার্থক্যের কথাও জানান ট্রাম্প। তিনি আরও বলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে হতাশ করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকে আমেরিকার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মাঝে শুল্ক নিয়ে দুই দেশের সম্পর্কে টানাপোড়েনও দেখা দেয়। তাই দুই দেশের বিশেষ সম্পর্ক মজবুত করতে ব্রিটেনে ট্রাম্পের দ্বিতীয় ঐতিহাসিক সফর বড় সুযোগ নিয়ে আসে স্টারমারের জন্য। 2 দিনব্যাপী সফরের শেষ পর্যায়ে স্টারমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন করেন ডোনাল্ড ট্রাম্প। স্টারমারের কান্ট্রি রেসিডেন্স চেকার্সে প্রায় 1 ঘন্টার এই সংবাদ সম্মেলনে দুই নেতা বিশ্ব পরিস্থিতি থেকে শুরু করে অভ্যন্তরীণ রাজনীতি নানা বিষয়ে প্রশ্নের জবাব দেন। So this partnership today is a signal of our determination to win this race together. প্রেসিডেন্ট ট্রাম্পও দুই দেশের ঘনিষ্ঠতার কথা উল্লেখ করেন। তার প্রশাসনের সঙ্গে প্রথম বাণিজ্য চুক্তি করতে সফল হওয়ায় স্টারমারের প্রশংসা করেন তিনি। We're forever joined and we are forever friends and we will always be friends. This enduring connection is why I was thrilled that the United Kingdom was the very first country with which we made a historic trade deal and a very good trade deal. এ সময় আমেরিকার সীমান্ত সুরক্ষায় নিজের নীতির কথা তুলে ধরেন ট্রাম্প। বলেন, ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ছোট নৌকায় করে আসা শরণার্থীদের নিয়ে ব্রিটেনও একই ধরনের সমস্যার মুখোমুখি। I told the Prime Minister I would stop it, and it doesn't matter if you call out the military, it doesn't matter what means you use, but
It's going to destroys countries from within. আজারবাইজান আর্মেনিয়া সহ বিভিন্ন সংঘাতের সমাধানে তার ভূমিকার কথা তুলে ধরে ট্রাম্প জানান রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা সবচেয়ে সহজ হবে বলে ভেবেছিলেন তিনি। The one that I thought would be easiest would be because of my relationship with President Putin, but he's let me down. He's really let me down. It was going to be Russia and Ukraine. গাজা যুদ্ধ বন্ধের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প। And as you know, we're working very hard on Israel and Gaza. All that's happening over there. Complex, but it's going to get done. প্রেসিডেন্ট বলেন তিনি চান এই যুদ্ধের অবসান হোক, হামাসের কাছ থেকে জিম্মিদের অবিলম্বে মুক্তি দেওয়া হোক, কিন্তু প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে মতপার্থক্য রয়েছে তার। So we have to remember that. So I have a disagreement with the Prime Minister on that score. Okay? One of our few disagreements, actually. গাজার পরিস্থিতিকে অসহনীয় উল্লেখ করে সেখানে শান্তি প্রতিষ্ঠায় একটি রোডম্যাপ নিয়ে ট্রাম্পের সঙ্গে ঐকমত্যের কথা জানান স্টারমার। We absolutely agree on the need for peace and a roadmap because the situation in Gaza is intolerable. সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প জানান তার প্রশাসন আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটিটি ফিরে পেতে প্রচেষ্টা চালাচ্ছে। 2021 সালে দেশটি থেকে আমেরিকার সেনা প্রত্যাহারের সময় ঘাঁটিটির নিয়ন্ত্রণ তালেবানদের দিয়ে দেয়ায় বাইডেন প্রশাসনের সমালোচনা করেন তিনি। Okay, that could be a little breaking news. We're trying to get it back because they need things from us. We want that base back. But one of the reasons we want the base is, as you know, it's an hour away from where China makes its nuclear weapons. এক প্রশ্নের জবাবে ট্রাম্প জানান টিকটক নিয়ে একটি চুক্তি চূড়ান্ত করার বিষয়ে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে কথা বলবেন তিনি। So what we're doing, and we're speaking to President Xi on Friday to see if we can finalize something on TikTok because there is tremendous value, and I hate to give away value, but I like TikTok. It helped get me elected. In fact, Charlie said, "Sir, you ought to get on TikTok. You'd be great." I said, "Really? Tell me about TikTok." তবে চায়নার মালিকানা ছাড়ার জন্য সময়সীমা বাড়ানো হতে পারে বলেও উল্লেখ করেন। But on a much bigger scale, we're pretty close to a deal. We may do an extension with China, but it's an extension based on the same terms that we have right now. গত সপ্তাহে ইউটায় বন্দুক হামলায় ডানপন্থী রাজনৈতিক অধিকার কর্মী চার্লি কার্ক নিহত হওয়ার প্রসঙ্গেও কথা বলেন ট্রাম্প। তিনি বলেন চার্লি কার্ক দেশের প্রেসিডেন্টও হতে পারতেন। কার্কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বরখাস্ত হওয়া এবিসি নিউজের জনপ্রিয় সঞ্চালক জিমি কিমেলের সমালোচনাও করেন প্রেসিডেন্ট। Jimmy Kimmel is not a talented person. He had very bad ratings, and they should have fired him a long time ago. So, you can call that free speech or not. He was fired for lack of talent. চার্লি কার্ক হত্যাকাণ্ড গণতন্ত্র ও বাক স্বাধীনতার জন্য একটি বড় ধাক্কা বলে উল্লেখ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। How shocking that is, I think, to everybody who believes in free speech. And in democracy, it sent shockwaves through the world. এর আগে চেকার্সে দুই দেশের শীর্ষ ব্যবসায়িক নেতাদের সঙ্গে এক বৈঠকে অংশ নেন ট্রাম্প ও স্টারমার। অনুষ্ঠানে ব্রিটেনে আমেরিকার রেকর্ড 150 বিলিয়ন পাউন্ড বিনিয়োগের একটি প্যাকেজ উন্মোচন করেন তারা। এই প্যাকেজ 250 বিলিয়ন পাউন্ডের একটি বৃহত্তর প্যাকেজের অংশ, যা উভয় দেশের জন্যই লাভজনক হবে বলে উল্লেখ করেন দুই নেতা। জাতিসংঘের সাধারণ অধিবেশনকে ঘিরে পুরো নিউ ইয়র্ক সিটিতে ব্যাপক নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। বৃহস্পতিবার জাতিসংঘ সদর দফতরের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়র এরিক অ্যাডামস জানান, অধিবেশনে যোগ দিতে আসা 2 শতাধিক বিশ্বনেতার নিরাপত্তায় এনওয়াইপিডির সহস্রাধিক সদস্য কাজ করবেন। গ্রেফতারি পরোয়ানা থাকলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গ্রেফতারের কোনো পরিকল্পনা নেই বলেও জানান মেয়র। এখন পর্যন্ত নাশকতার কোনো হুমকি না থাকলে প্যালেস্টাইনপন্থীদের বিক্ষোভকে ইঙ্গিত করে এনওয়াইপিডি কমিশনার জানান, কেউ বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে সহ্য করা হবে না। আগামী সপ্তাহে নিউ ইয়র্কে আসছেন বিশ্বের বিভিন্ন দেশের প্রায় 2 শতাধিক রাষ্ট্রপ্রধান ও উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। জাতিসংঘের 80তম সাধারণ অধিবেশনে যোগ দিতে আসা বিশ্ব নেতাদের নিরাপত্তায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে নিউ ইয়র্ক সিটি। তবে অধিবেশন শুরুর আগে থেকেই প্রতিদিন জাতিসংঘের সামনে সমবেত হচ্ছেন অল্প সংখ্যক প্যালেস্তাইনপন্থীরা। বাদ্য বাজিয়ে নানা ধরনের প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা সোচ্চার ভূমিকা পালন করছেন গাজায় অবিলম্বে গণহত্যা বন্ধের দাবিতে। সদর দপ্তরের সামনে প্রধান সড়কেও প্যালেস্তাইনের পতাকা হাতে তারা মুক্ত প্যালেস্তাইনের দাবিতে স্লোগান দিয়ে যাচ্ছেন।
এই অবস্থায় বৃহস্পতিবার সকালে সদর দপ্তরের সামনে সংবাদ সম্মেলনে এনওয়াইপিডি কমিশনার জানান, এখন পর্যন্ত কোনো নিরাপত্তা হুমকি না থাকলেও বরাবরের মতো সতর্ক তারা। বিক্ষোভ করার অধিকার থাকলেও কেউ অরাজকতা তৈরির চেষ্টা করলে কঠোর হাতে তা দমন করা হবে। এ সময় সাংবাদিকরা প্রশ্ন করেন, নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে, তিনি নিউ ইয়র্কে এলে তাকে গ্রেপ্তার করা হবে কিনা। মেয়র জানান, তাকে অতিথির মর্যাদা দেয়া হবে, এমনকি নেতানিয়াহুর সাথে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করবেন বলেও জানান মেয়র অ্যাডামস। মেয়র জানান, সিটির হারবার টিম, এভিয়েশন টিম, কাউন্টার টেরোরিজম টিম এবং ড্রোনের মাধ্যমে নৌ, আকাশ ও সড়ক পথে সব ধরনের নিরাপত্তা দেওয়া হবে। এছাড়া 21 থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত জাতিসংঘ সদর দপ্তরের উপরে 2 নটিক্যাল মাইল জুড়ে সব ধরনের বিমান চলাচলও নিষিদ্ধ করা হয়েছে। একদিকে দেশের ভিতরেই নানা সহিংস ঘটনা, অন্যদিকে বিশ্ব নেতারা যখন নিউ ইয়র্কে অবস্থান করবেন তখন প্যালেস্তাইন ইস্যুতে বেশ কয়েকটি বড় ধরনের বিক্ষোভের প্রস্তুতি চলছে। তাই পুরো জাতিসংঘ সদর দপ্তরের চারপাশটাকে নিরাপত্তার বলয়ে ঢেকে ফেলার পরিকল্পনা নিয়েছে রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থাগুলো, এবং এই কাজে এনওয়াইপিডি কিভাবে সহযোগিতা করবে, কিভাবে নিউ ইয়র্কবাসীকে নিরাপদ রাখবে সে বিষয়টিও তুলে ধরা হয়েছে এই সংবাদ সম্মেলনে। উইন রোজারিও হত্যাকাণ্ডে জড়িত দাবি করে এনওয়াইপিডির 2 পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করার অনুরোধ জানিয়েছে তার পরিবার। বৃহস্পতিবার নিউ ইয়র্কে পুলিশ হেডকোয়ার্টারের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা কমিশনার জেসিকা টিশের প্রতি এই অনুরোধ জানান। একই সাথে আগামী 26 সেপ্টেম্বরের মধ্যে সিসিআরবির অভিযোগ আমলে নিয়ে অভিযুক্তদের বিচারের আওতায় আনার দাবিও জানান তারা। 2024 সালের 27 মার্চ নিউ ইয়র্কের কুইন্সের ওজন পার্কে নিজ বাড়িতে 19 বছরের উইন রোজারিওকে গুলি করে হত্যা করে এনওয়াইপিডির সদস্য সালভাতোর অ্যালঙ্গি ও ম্যাথিউ সিয়ানফ্রোসো। বাংলাদেশে বংশোদ্ভূত কিশোর হত্যায় সিটির স্বাধীন তদন্ত সংস্থা সিভিলিয়ান কমপ্লেইন্ট রিভিউ বোর্ডে পুলিশের বিরুদ্ধে 8টি অভিযোগ সত্য প্রমাণিত হয়। সিসিআরবির তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণে পুলিশ কমিশনার জেসিকা টিশ ও সিটি মেয়র এরিক অ্যাডামসের প্রতি অনুরোধ জানাতে সংবাদ সম্মেলন করে রোজারিও পরিবার। সিটি হলে পুলিশ হেডকোয়ার্টারের সামনে প্রেস কনফারেন্সে পুলিশ কমিশনার ও মেয়রকে অভিযোগ আমলে নিয়ে দোষী পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান উইন রোজারিওর বাবা ও মা। এনওয়াইপিডি, আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আপনি কেন এই অভিযোগগুলো পৌঁছে দেননি? এটি একেবারেই অগ্রহণযোগ্য। আমরা 1 বছরও বেশি সময় ধরে যন্ত্রণা সহ্য করেছি এবং অফিসার অ্যালঙ্গি এবং সালফ্রাঙ্কোর নিউ ইয়র্কবাসীদের জন্য বিপজ্জনক। আগামী সপ্তাহের মধ্যে অভিযোগগুলো নিশ্চিত করতে আমাদের সহায়তা করুন। পুলিশ কমিশনার কি আপনার অবশ্যই সঠিক কাজটি করা উচিত এবং অফিসারদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা উচিত। পরিবারের সাথে একাত্মতা ঘোষণা করে সিটি থেকে নির্বাচিত স্টেট সিনেটর, পাবলিক অ্যাডভোকেট ও কাউন্সিল মেম্বাররা। Commissioner Tish has consistently said that her #1 priority is keeping New Yorkers safe. The CCRB has concluded that these 2 officers are a danger to the public. The only way the police commissioner can reconcile this. We are now here before that happens, calling it out, saying don't play games with accountability. More people are going to die if folks are not held accountable. I don't know too many more professions where someone can accidentally die and no one is held accountable. তাদের সাথে যোগ দেয় জাস্টিস কমিটি ও ট্রাম্প সংগঠন। It's as a union sibling and a mother that I join my voice and 32BJ's voice in calling on Commissioner Tish and Mayor Adams to ensure that the NYPD serves the CCRB's charges in a timely way by next Friday, and that no other family has to go through what the Rosario family has gone through. And NYPD officers need to stop shooting people during mental health crises, people who need treatment rather than tasers and bullets. The CCRB has confirmed what we all know to be true by substantiating a number of counts of misconduct against the officers. A step forward has been taken, but we've been here too many times before with too many families, and we know
that this is one of the points that the NYPD starts to drag their feet and delay. Right now, to send a message to all New Yorkers that this behavior that violates protocol, that violates human rights, needs to be held accountable. Because if she does not, it sends a message to officers. Commissioner Tisch, no more delays. Serve the charge before next Friday and allow the CCRB to move forward with the disciplinary process. তদন্ত প্রতিবেদন নিয়ে কোনো কালক্ষেপণ না করার অনুরোধ জানান অনেকে। We want peace in New York City, in New York, in everywhere where the people are living, and especially we are here in New York City, we want justice. আজকের এখানে সংবাদ সম্মেলন করার উদ্দেশ্য হলো পুলিশ কমিশনার টিসের উপর চাপ প্রয়োগ করা। এর আগেও নিউ ইয়র্কে সন্দেহভাজন অপরাধী ধরতে গিয়ে পুলিশের গুলিতে নিহতের ঘটনায় নিন্দা জানানো হয় প্রেস ব্রিফিংয়ে। সন্তান হত্যার 1.5 বছর অতিবাহিত হলেও এখনও বিচারের অপেক্ষায় বসে আছেন উইন রোজারিওর পরিবার। সে সাথে তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে আদালত এবং এনওয়াইপিডি সঠিক পদক্ষেপ নেবে সেই প্রত্যাশাও তারা। সেই সাথে এনওয়াইপিডির সদস্যরা মানুষের জীবন রক্ষাকারী হিসেবে নিউ ইয়র্কে কাজ করবে এমন প্রতীক্ষায় গোটা নিউ ইয়র্কবাসী। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।